হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। এই দেখো আমি চলে এসেছি, এখানে ভীষণ জল পড়ছে, প্রচুর প্রচুর পরিমাণে আজকে জল পড়ছে। কেন বলো তো প্রচুর পরিমাণে জলের কথাটা বলছি? কারণ জলের স্পিডটা আজকে ভীষণ ভালো আছে। তো যাই হোক, এখন বালতি বসাচ্ছি তো সঙ্গে সঙ্গেই ভরে যাচ্ছে। তো আমি এখন চলে এসেছি, একটু ফ্রেশ হয়ে নিচ্ছি। কারণ দেখতেই পাচ্ছ যে সকালবেলা একবার আমি ফ্রেশ হয়ে নিই, তারপরে আবার চলে আসি বেলার দিকে করতে। তো যেহেতু শীত পড়ে গেছে সেহেতু সকালে আর করি না, এখন একবেলাতেই আমি ফ্রেশ হয়ে নিই। তো যাই হোক, খুব তাড়াতাড়ি করে আমি চলে এসেছি ফ্রেশ হতে। তো কাজের মধ্যে কী বলতো, একদম আমি সময় পাইনি জানো তো, যে আমি একটু ধীরে সুস্থে শান্তিতে সমস্ত কাজ করব। তো আমি এখন খুব তাড়াহুড়ো করে সাবানটা মাখছি, দেখছি একটা হাতে মাখা হয়ে গেছে। তো আমি খোসা আর ইউজ করিনি, আজকে শুধু হাতেই আমি সাবানটা বোলাচ্ছি আর হাতে পায়ে মেখে নিচ্ছি। হাতেও কমপ্লিট হয়ে গেছে, সেটা ধুয়ে নিচ্ছি, এবার পায়ের মধ্যে লাগিয়ে নিচ্ছি, লাগিয়ে নিয়ে ভালো করে ডলে নিয়ে তারপর জল দিয়ে আমি ধুয়ে নেবো। আর কী বলো তো, শীতও পড়েছে, শীতও করছে বেশ ভালোই। তো তোমাদের ওখানে কীরকম শীত হয়েছে? ভালো শীত পড়েছে তো? তো সেটা কমেন্টে অতি অবশ্যই জানিও। আমাদের এখানে তো বেশ ভালোই শীত পড়ে গেছে, যে এখন জল ঢালতে গেলেই ছ্যাঁক ছ্যাঁক করে উঠছে, আর মানে প্রচুর পরিমাণে শীত লাগছে যেটা বলতে পারো। তো আমিও কম্বলও বের করে নিয়েছি, বের করে নিয়ে রোদে দিয়ে নিয়েছি। আর কি বলবো, তোমাদের চাদর কাঁথা মাথা যা ছিল সোয়েটার সবই বের করে নিয়েছি। তো পায়ে আমার সাবান মাখা হয়ে গেছে, সেটা ধুয়ে নিয়েছি। এবার নিয়ে নিচ্ছি সাবান আমি হাতে ভালো করে ডলে নিয়ে তারপর গলায় লাগিয়ে নিচ্ছি। তো যাই হোক, আমি আরেকবার সাবান নিচ্ছি। আর সাবানটা দেখো কীরকম, এত লাগাচ্ছি তারপরও ফেনা হচ্ছে না। অবশ্য সাবানের দোষ না, সেটা হচ্ছে আমাদেরই দোষ, যেহেতু শীত পড়ে গেছে। এখন বডি অয়েল ইউজ করা হচ্ছে, এবার বডি অয়েল লাগানোর পর যখন গায়ে সাবান ইউজ করা হয় তখন এরকমই অবস্থায় ফেনা হওয়ার সম্ভাবনা থাকে না, যেটা বলা হয়। তো যাই হোক, আমি এবার ভালো করে গলাতেও সাবান টাবান লাগিয়ে নিই, ডলে নিচ্ছি, ডলে নিয়ে এবার ওটাকে আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নেবো। আর আমি দেখছো দিন দিন এত মোটা হয়ে যাচ্ছি যে মানে আমার হাত আমার পেছন পর্যন্ত যাচ্ছে না, যে অসুবিধা হয়ে দাঁড়াচ্ছে। তো এদিকে আমার সাবান লাগানো হয়ে গেছে, তো আমি এবার মুখের মধ্যে একটু সাবান মেখে নিচ্ছি। ভেবেছিলাম যে শাওয়ার জেলটা ইউজ করবো, তো কী বলো তো, শীতকালে শাওয়ার জেলে কোনো কাজ হবে না, যার জন্য শাওয়ার জেলটা রেখে দিয়েছি, সাবানটাই আমি ব্যবহার করে নিয়েছি। তো মুখে ফেস ওয়াশ তো ইউজ করি না, ছেড়ে দিয়েছি। তো আমার মুখের মধ্যে র্যাশ বেরিয়ে গেছে, তাই জন্য আমি কী করছি, সাবানটা মুখে ভালো করে লাগিয়ে নিই, ডলে নিয়ে এবার ধুয়ে নিচ্ছে। সাবানটা সত্যিই ফেনা হচ্ছে না, কেন কী জানি না, বুঝতে পারছি না। তো দেখো, মুখটা ভালো করে জল দিয়ে ধুয়ে নাও, জল দিয়ে ধুয়ে নিয়ে এবার আমি কী করব, সাবানটা সবার আগে যে এক জায়গায় সরিয়ে রেখে দিচ্ছি, রেখে দিয়ে আবার চিন্তা করছি যে জল ঢালবো, এত শীত করছে, আর তার মধ্যে বেলার দিকে স্নান করতে গেলে তো মানে কি বলবো আর, বিশাল শীত করে জানো তো। তো যাই হোক, এদিকে আমি জল ঢেলে নিচ্ছি, পুরো চুলটাই আমি ভিজাবো আজকে, না ভিজালে নয়। ভেবেছিলাম যে খুলে দেবো ক্লিপটা, তো থাক, ক্লিপটা ওরকমই আটকানো থাক, খুলে দিয়ে রাখবোই বা কোথায়। তো এদিকে আমি জল ঢেলে নিচ্ছি। তো তার মাঝখানে তোমাদের আমি একটা কথাই বলবো, তোমরা যারা নতুন দেখছো তারা অতি অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা টুক করে টিপে দিয়ে অল নোটিফিকেশানটা অন করে নিও। তো আজকের এই ভিডিওটা হচ্ছে রিকোয়েস্টিং ভিডিও বলতে পারো। তো কেউ একজন কমেন্ট করেছিল যে এই শাড়ি পরে একটা ভিডিও করার জন্য। তো যাই হোক, এই শাড়ি পরে আমি এখন চলে এসেছি ভিডিও করতে। তো আমাকে এই শাড়ি পরে কেমন লাগছে, ভালো লাগছে তো অতি অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর এমনিতেও এই কালারের শাড়িটা আমার ভীষণ পছন্দ জানো, তার সাথে ম্যাচিংয়ের এই ব্লাউজটা, এই শাড়ির সাথে ম্যাচিংয়ের শাড়ির সাথে তো ম্যাচিংয়ের ব্লাউজ আছেই। তার শুধু আমি পরেছি এর সাথে ব্ল্যাক কালারের, ম্যাচিং হয়েছে তো ভালো, তো অতি অবশ্যই এটাও কমেন্টে জানিও। তো দেখো, আমি এখন ঠান্ডা ঠান্ডা জল আমি ঢেলে নিচ্ছি তাড়াহুড়ো করে। কী বলতো, ভেবেছিলাম যে একদম ধীরে সুস্থিরভাবে একদম অনেকক্ষণ সময় নিয়ে যাই হোক আমি ফ্রেশ হয়ে নেবো, কিন্তু যেহেতু আমার হাতে একদম সময় নেই, ঘরের অনেক কাজও পড়ে রয়েছে। হ্যাঁ, কাঁচা তো হয়ে গেছে, কিন্তু তারপরও বেলা হয়ে গেছে না, বলে যদি জল চলে যায় তখন জলটাই বা পাবো কোথার থেকে, তার মধ্যে বালতিটাকেও আমাকে ভরে রাখতে হবে, যার জন্য আরও তাড়াহুড়ো করে আমি নিজের স্নানটা কমপ্লিট করে নিচ্ছি। তো এই দেখো, এদিকে আমার হয়ে এসছে, আরও ভাবছিলাম যে আরও কিছুটা জল ঢেলে নিই, ছেড়ে যেতে ইচ্ছে করছে না। যখন জল ঢালার আগে তো শীত করছিল, এবার যখন জল ঢেলে নিয়েছি তখন আর শীত করছে না, বেশ ভালোই লাগছে। তো ঠান্ডা ঠান্ডা জল তো সকাল সকাল স্নান করলে কি হয়, জলটা একটু হালকা উষ্ণ গরম থাকে। এবার বেলার দিকে কি বলো তো, বেলার দিকে জল তো আর সেরকম পাওয়া যায় না, বেলার দিকে জল ঠান্ডা কনকনেই হয়ে যায়। তো এদিকে আমার স্নান করা কমপ্লিট হয়ে গেছে। তো এদিকে আমি আঁচলটা আর তার মধ্যে শাড়িটাই সব নিংড়িয়ে আমি এবার চেঞ্জ করে নেবো। তো আজকের ব্লগিংটা আমি এখানেই শেষ করছি, আবার অন্য দিন অন্য কোনো ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়ে যাব। আজকের মতো টাটা, বাই বাই, সুস্থ থেকো, এভাবেই আমাকে দেখতে থেকো, আমার পাশে থেকো, আর আমাকে সাপোর্ট করে যেও।